গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ব্লগসে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো বিট আর গাজর চেঁচে একদম অন্যরকমভাবে ভাজা। দেখো বিট আর গাজর খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে আর মিহি করে গ্রেট করে নেব। দেখো গ্রেট করে নিয়েছি। আর বিট আর গাজর যেন আমাদের শরীরের জন্য কতটা ভালো আর রক্ত হয়, তাই তোমরা এটা ট্রাই করো, সবাই খেতে পারবে, খুব ভালো লাগে। গ্রেট করে নিয়েছি, চলো এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কড়াইও বসিয়ে দিয়েছি আর আগে থেকেই বিট আর গাজরে লবণ দিয়ে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। আর এই জলটা কিন্তু আমরা ফেলবো না। দেখো আমরা কি করি, কড়াই গরম হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ তেল দেবো আর তার সাথে কালো জিরে দেবো। এবার এই দিকে দেখো এই যে জলটা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো। এই যে জলটা কিন্তু ফেলবো না, জলটা দিয়েই কিন্তু আমরা রান্নাটা করবো পুরো। এবার কড়া গরম হয়ে গেছে, এবার আমরা মেখে রেখেছি বিট গাজর, সেটা দিয়ে দেবো। আর কোনো এক্সট্রা আমরা জল দেবো না, এই জলেই পুরো রান্নাটা হবে। আর লবণ তো আগে থেকে দিয়ে দিয়েছি, তাই আর লবণ আমরা দেবো না। এবার খুব ভালো করে ধিমো আছে, প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবে, তারপরে ধিমো আছে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। আর এখানে আমরা একটা লঙ্কাকে ভেঙে দিয়েছি, কারণ এটা ঝাল হয় না, হালকা ঝাল হালকা মিষ্টি মিষ্টি হয়। তোমরা চাইলে এখানে আরও দুটো লঙ্কাও দিতে পারো, যেটা নিজেদের ঝাল অনুযায়ী দেবে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, রুটি পরোটা ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। এটা খুব উপকার, যারা বিট গাজর খেতে পছন্দ করো না তারা এটা একবার ট্রাই করো। আর সামান্য মিষ্টি দিয়েছি ব্যালেন্সের জন্য, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। বিট গাজর এমনিই মিষ্টি, তাই সামান্য পরিমাণ মিষ্টি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো বিট গাজর ভাজা রেডি একদম। তোমরাও ট্রাই করো, এটা ভীষণ ভালো লাগে খেতে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।